মুর্শিদাবাদের ঘটনা, সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি লাগাতার কিন্তু সেখানে হিংসার একটা ঘটনা ঘটে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ করছেন। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, মুর্শিদাবাদের এই যে ঘটনা, সেই ঘটনায় সব থেকে বেশি অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, সেই অভিযোগটা করছেন স্থানীয় বাসিন্দারা। দেখো, প্রথমেই তোমায় জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনার পেছনে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, সেই বিষয়টা বিজেপির তরফে উল্লেখ করা হচ্ছে। স্বপনবাবু তিনি গত কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, বলেছিলেন যে বাংলাদেশের একটা হাত থাকতে পারে, তার কারণ হচ্ছে যা ঘটনা ঘটছে সেটা চিকেন স্নেকের আশেপাশে। অর্থাৎ এইটা নিয়েই তার কাছে সরাসরি চলে যাবো। আমার সঙ্গে রয়েছেন স্বপন দাশগুপ্ত। স্বপনবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত আপনাকে। আপনি দুদিন আগে একটাই কথা বলছিলেন যে চিকেন স্নেকের আশেপাশে মূলত এই ঘটনাটা ঘটানো হচ্ছে খুব সন্তর্পণে। এটা কেন বলছেন বলুন? দেখুন, আগে বাংলাদেশে কি হতো তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির খুব একটা কিছু সম্পর্ক ছিল না, কিন্তু এই পরিস্থিতিটা বদলে গেছে। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পরে যে ধরনের লোক, যে ধরনের শক্তিরা এখন বাংলাদেশ রাজত্ব করছে, তাদের যে কি এজেন্ডা তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। অনেকেই তাদের মধ্যে বলে দিয়েছে যে চিকেন স্নেকটা আমরা ভাঙতে হবে, ওটা দখল করতে হবে, তাতে ভারতবর্ষের নর্থ ইস্টের সঙ্গে যে ল্যান্ড রুটটা সেটা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া ওরা বলছে যে লালমনিরহাট বলে একটা জায়গা আছে, সেখানে একটা এয়ারফিল্ড আছে, ওটাকে এয়ারবেস করতে হবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে। এই ধরনের কথা যখন হচ্ছে, তারপরে যখন এই চিকেন স্নেকে যা গণ্ডগোলটা হলো, অন্য জায়গায় একটা দুটো প্রদর্শন হয়েছিল, কিন্তু বড় মিছিল না হয়ে রায়াট যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো, এটা চিকেন স্নেকের দিকে হলো, মুর্শিদাবাদের চিকেন শামশেরগঞ্জের দিকে। তো এইটা নিয়ে এর মধ্যে কি কোনো আন্তর্জাতিক হাত আছে কি না, এটা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে এটা কতটা যুক্ত আছে, সেটা এমনি ক্যাজুয়ালি জিনিসটা দেখলে চলবে না। এটা আমার মনে হয় খুবই সিরিয়াসলি নিতে হবে, কারণ আমরা এখন একটা এমন পরিস্থিতিতে এসেছি যে পশ্চিমবঙ্গ হ্যাজ বিকাম আ ভালনারেবল পয়েন্ট। এটা বর্ডার স্টেট, চিরকালই বর্ডার স্টেট ছিল, কিন্তু বর্ডার স্টেট থেকে এটাকে এখন ফ্রন্টলাইন স্টেট করে দিয়েছে। এইটাই হয়ে গেছে। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছেন তারা অনেকেই কিন্তু এ রাজ্যেরই বাসিন্দা, অন্য রাজ্যের নয়। তাহলে কি বাংলাদেশ থেকে ইনফ্লুয়েন্স আছে তাদের উপর? একটা ন্যারেটিভ চলছে যে বাংলাদেশ থেকে বিএসএফ মানুষকে ইম্পোর্ট করে ঝামেলা করেছে। এটার কোনো ভিত্তি নেই এখন অবধি। পুরো জায়গাটা যাদের অ্যারেস্টেড হয়েছে তারা সবাই স্থানীয় বাসিন্দা এবং পরিচিত স্থানীয় বাসিন্দা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এদের সঙ্গে বাংলাদেশের যদি যা কোনো কানেকশন থাকে, সেটা মানুষের কানেকশন না, চিন্তাধারার কানেকশন, মতাদর্শ। কি ধরনের এখন তারা কোন ধরনের র্যাডিক্যাল ইসলামিক আদর্শ নিয়ে কাজ করছে এটা দেখতে হবে। তো যে ওখান থেকে যে ইম্পোর্ট করে আনছে লোক, সেটা একটা বাজে কথা। এখন জিনিসটা এইখানেই দেখতে হবে। সিমিপিএফআই এর হাত আছে, শুভেন্দু অধিকারীও বলছেন, আপনারাও একাধিকবার বলেছেন। দেখুন, কোন সংস্থা আছে আমি ওটা বলতে পারবো না। হ্যাঁ, ওটা র বা আইবি যারা এগুলো দেখে তারা বলতে পারে। কিন্তু এটা ঠিক যে উগ্রপন্থী, ইসলামিক উগ্রপন্থী সংস্থা আজকে পশ্চিমবঙ্গে একদম মানে ওদের ইনফ্লুয়েন্সটা অনেক বেড়ে গেছে, আর তারা অনেক জায়গায় এখন ঘাঁটি করে বসেছে। আর আরেকটা চিন্তার ব্যাপার হলো যে গত 10 বছর ধরে আস্তে আস্তে এক ধরনের রোহিঙ্গা ইনফ্লাক্স পশ্চিমবঙ্গে আসছে, সারা ভারতবর্ষেই যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে বেশি করে। তাদের মধ্যে এই উগ্রপন্থী প্রভাব অনেক প্রকলিত। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন স্বপন দাশগুপ্ত, এবং তিনি যে অভিযোগটা সরাসরি করছেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যা ঘটনা ঘটলো সমস্তটা কিন্তু চিকেন স্নেকের আশেপাশে। অর্থাৎ জায়গাটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, তার পাশাপাশি এ রাজ্যের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদেরও অবশ্যই দেখা উচিত, নলে দেশের যে সুরক্ষা তা নিয়ে প্রশ্ন উঠবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।